বিত্তমন্ত্রী বেরিয়ে আসছেন, কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি তার বৈঠক সেরেছেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ এই মুহূর্তে ফাইলবন্দি। সেই লাল ফাইল যেটা বলছিলাম, সেই লাল ফাইলে বন্দি দেশের মানুষের অর্থনীতি কোন পথে এগোবে, গোটা দেশের অর্থনীতি কোন পথে এগোবে। অন্তর্বর্তী বাজেটে গতকাল যেটা প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে আর্থিক দিশা, দেশের দিশা কি দেখাতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি ইঙ্গিত করছেন বোধহয় সেদিকেই। নীল শাড়িতে লাল ফাইল হাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। अरे ये नहीं, छाता बंद कर दो यार, छाता पीछे कर दो। অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 11টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন তিনি। কিছুক্ষণ আগেই আপনাদের সেই ছবি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন দিল্লিতে একদম অর্থমন্ত্রকে যখন তিনি ঢুকছেন সেই মুহূর্তের ছবি। শীতের বৃষ্টির মধ্যেই কিন্তু এখানেই অনেকে বলছেন শীতের যেমন বৃষ্টি সেই রকম, অর্থাৎ সাধারণ মানুষের, দেশের মানুষের সুরাহা কি হবে, মন কি ভেজাতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপনাদের জানাই মোরারজি দেশাইয়ের পর টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর ছাড়ে সুরাহা কতটা হবে মধ্যবিত্তে, বাড়ি বা ফ্ল্যাট কেনায় নতুন কোনো প্রকল্প আনবে কি মোদী সরকার, গৃহঋণে কমবে সুদের হার, কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাড়তি বরাদ্দ হবে কি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সঞ্চয়ন মিত্র এবং ঝিলম করঞ্জাই। সঞ্চয়নের কাছে প্রথমেই চলে যাব। সঞ্চয়ন, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে একজন সিনিয়র সিটিজেনের সঙ্গে তোমার কথা হচ্ছিল, কি চাইছেন সাধারণ মানুষ? আরও একজন সিনিয়র সিটিজেন আমার সঙ্গে রয়েছেন, চঞ্চল ভট্টাচার্য। তার কাছ থেকে জানবো প্রথমে, আপনি একজন সিনিয়র সিটিজেন, কি আশা করছেন এই বাজেটের কাছে? অ্যাকচুয়ালি আমি রিটায়ার্ড পারসন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম, এখন পেনশন হোল্ডার। আমি এক্সপেক্ট করছি যেন এই বাজেটে পেনশনার্স এবং গভর্নমেন্ট মানে স্যালারিড পার্সনদের হয়, হ্যাঁ ছাড়টা একটু বেশি হলে ভালো হয়।